21 তারিখ থেকে 22 তারিখ থেকে প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হবে। আশা রাখি ইনশাল্লাহ এখানে খুব ভালোভাবেই নির্বাচন পরিচালনা চলবে, প্রচারও চলবে। আমরা নির্বাচন নিয়ে আতঙ্কিত বা আশঙ্কিত পূর্বে ছিলাম না, কিন্তু অতি সম্প্রতি 3-4 দিন ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতে পেলাম, যেটা বিদেশে অবস্থানরত আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভোট, সেক্ষেত্রে বিশাল এক জালিয়াতির ব্যবস্থা গ্রহণ করেছে একটি দল। বাহরাইনের জামাতের আমিরের বাসায় শত শত পোস্টাল ব্যালট দেখা গেল, তারা সিল মারছেন। তারপরে ওমানেও জামাতের আর এক নেতার বাসায়, তার গ্যারেজে আপনার এই পোস্টাল ব্যালটের সিল মারছে। এটা তো একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ভয়ানক একটা, মারাত্মক একটা বিপদের আশঙ্কা। বিগত দিনে যে কারণে দেশের মানুষ ভোট দিতে পারে নাই, বর্তমান ইলেকশন কমিশন বিদেশি ভোটারদের ভাই বোনদেরকে ভোট দেওয়ার জন্য যে সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন, সেটাকে ব্যাহত করে দেওয়ার জন্য মূলত এই পোস্টাল ব্যালটগুলো সুকৌশলে জামাতের ঘরে ঘরে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বোঝা যাচ্ছে জামাতিরা তাদের ইচ্ছা মতো যে ব্যালটটা প্রত্যেকটা ভোটারের পোস্টাল অ্যাড্রেস অথবা তার বাড়িতে অথবা তার হাতে পৌঁছার কথা, সেটা কি করে একটি দলের নেতার বাসায় শত শত পোস্টাল ব্যালট যায়। এটা তো এই নির্বাচনকে বিতর্কিত করার একটা সুকৌশল, একটা চক্রান্ত করা হচ্ছে। এটার জন্য আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছি। দ্বিতীয়ত, পোস্টাল ব্যালটের ভিতরে যে ধানের শীষ প্রতীকটাকে প্রতিস্থাপন করা হয়েছে, সেটাতে ভোটটা এমন জায়গায় দেওয়ার ব্যবস্থা, যেটা ভোটটা দিয়ে পাস করতে গেলেই প্রথমত ওই মার্কাটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। দ্বিতীয়ত, ভোট দিতে পারলেও সেটা ভাস করলে সেই ভোটের কালি দুই পাশে চলে যাবে, যার জন্য আমাদের ভোট প্রায় 20% ভোট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছি। আমরা অনতিবিলম্বে ইলেকশন কমিশনকে অনুরোধ করব যে সকল পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল সেগুলো ফিরিয়ে এনে সুন্দরভাবে সবাই যাতে স্বচ্ছভাবে তাদের ভোটটা দিতে পারে, সেইভাবে প্রতিস্থাপন করা হোক এবং যার যার ব্যালটটা তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক।